নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বার্তা যেমন আসা শুরু হয়েছে, সেরকমই লাইভে সমস্ত কিছু আলোচনাও কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি একটাই কথা বলবো, মানে শুরুতেই বলছি সেই জিনিসটা, ম্যাডাম যেটা করছেন সেটার কিন্তু আমরা কেউ বিরোধিতা করছি না। আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি বা আমরা যারা ভিউয়ার্স আছি তারা, আমাদের প্রবলেমটা হচ্ছে এই যে ম্যাডাম কোনো কিছু একটা বার্তা দিচ্ছেন, সেইটা প্রত্যেকের চ্যানেলে চ্যানেলে, মানে তার যারা সঙ্গী সাথী আছেন তাদের চ্যানেলে চ্যানেলে চলে যাচ্ছে। এবং মানে কি বলবো, একই জিনিস এই ছোটোবেলায় আমরা পড়েছিলাম না, অ বলো বাকি সবাই আ বলো বাকি সবাই আ। তো এখানে ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে, মানে একটা জিনিসই প্রত্যেকের চ্যানেলে বিভিন্নভাবে যাচ্ছে। এবং ম্যাডামও, এবং প্রত্যেকের চ্যানেলে যখন লাইভ করছেন, মানে ম্যাডামও বলছেন যে আমাকে এখানে লাইভ শেষ করে এবার এখানে যেতে হবে। তা আমি একটা কথাই বলতে চাই, মানে এটা এক্ষেত্রে ম্যাডামের সুবিধাই হবে। দেখুন, আপনারও একটা চ্যানেল আছে, তো আপনি সেটা মনিটাইজ করাবেন কি করাবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনি যদি আপনার সেই বার্তাগুলো বা আপনার যে সমস্ত কিছু আপনি যদি সেই চ্যানেল থেকে দেন এবং সেই চ্যানেল থেকে আপনি যদি লাইভ করেন, তাহলে কিন্তু আমার যেটা মনে হয় আজকে পুরো যে জিনিসটা একটা ক্যাওস একটা সৃষ্টি হয়েছে বা যা কিছু হয়েছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। কারণ আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু সর্বক্ষেত্রে ভুল নয়, আপনি অনেক মানে ভালো কাজে হাত দিয়েছেন, কিন্তু আপনি যেখানে বসে এই জিনিসগুলো বা লাইভগুলো করছেন বা এই যে আপনার বার্তা এভাবে আপনার যারা আছে প্রত্যেকে, যে এই জিনিসগুলো না ঠিক মানে সবাই মেনে নিতে পারছে না, বা আমিও পারছি না পার্সোনালি। ঠিক আছে, এবারে বলি, আপনি কাল মানে আপনার এই যে কথাগুলো আমি শুনলাম কালকে, সেটা হচ্ছে, হ্যাঁ ওই আপনার যাকে ডান হাত বলা হয় আর কি, তো সেই কিছুক্ষণ আগে বোধহয় একটা লাইভে সে কারুর হাজবেন্ডকে রাস্তায় মেরে পেটাবে বলছিল। হ্যাঁ, আপনি যদি একটু দেখেন, মানে মাথায় ঘোমটা দিয়ে সে লাইভটা করছিল। আমি যার হাজবেন্ডকে পেটাবে বলছে বা সে কি করেছে আমি সেসব দিকে যাচ্ছি না, কিন্তু কথাবার্তা, তার যে ভাষা, তার যে ল্যাঙ্গুয়েজ, সেগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এইখানে কিন্তু আপনারও যে রেসপেক্ট আছে, আপনারও যে একটা সম্মান আছে, সেই সম্মানটা কিন্তু অনেকাংশে হানি হচ্ছে আপনি যে যে চ্যানেল থেকে লাইভ আসছেন বা যে যে চ্যানেলে আপনার বার্তাগুলো সার্কুলেট হচ্ছে। ঠিক আছে, এবারে আসি আপনার যে আপনি জিনিসগুলো বলছেন। এখন মেন হচ্ছে ঝিমির বাবাকে নিয়ে, মানে আমাদের চিঙ্কি কাকুকে নিয়ে, এখন চিঙ্কি কাকু হচ্ছে মেন ভিলেন। এই জিনিসটা না শুরু থেকে আমরা সবাই নোটিস করেছি, কারণ এই মানুষটা টোটাল এই পুরো জিনিসটাকে কোথাও না কোথাও এটাকে উনি কিন্তু বেশ সুন্দরভাবে রিমোট মানে টিপে যাচ্ছে। ঠিক আছে, আজকে ছেলেটি অবশ্যই দোষী, ছেলেটি অবশ্যই অপদার্থ, কিন্তু উনি যদি ওনার জামাইকে মেনে নিতেন তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এতটা মনে হয় না হতো। উনি যখনই ওনার মেয়ে শ্বশুরবাড়ি গেছে, উনি বলেছেন আর কিছুদিন পর আমি মেনে নেবো, আর কিছুদিন পর ইয়ে করে নেবো। এই আপনার যারা সঙ্গী সাথী রয়েছে তাদের লাইভে পর্যন্ত বলা হলো যে হ্যাঁ এবার মেনে নিন, এবার এ করে নিন, এর আগের বারে যখন হয়েছিল, হ্যাঁ এই করে নিন, এই আপনার নাতি হবে, এই নাতনি হবে। তারপরে জিনিসটা আবার এরকম এই পজিশনে চলে এলো। মানে ব্যাপারটা হচ্ছে, দেখুন, লাইভ করে বা কোনো কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে কিন্তু কেউ কারুর কোনো কিছু করতে পারবে না, এটা হচ্ছে মেন কথা। আজকে এই যে কাজটা হচ্ছে টোটাল, অবশ্যই কিছু একটা নিশ্চয়ই স্টেপ নেওয়া হয়েছে, সেই জন্য ছেলেটি কিন্তু এতদিন ধরে ভিডিও দিতে পারছে না। আপনি আজকে বললেন, মানে আপনার যেটা আমি শুনলাম লাইভে, তো সেখানে আপনি বললেন যে মেয়েটি, ওই যে যে তার যে প্রাক্তন, তার নাম আমি পুরো নামটা নিচ্ছি না কারণ তবে ঈশানী, ওই মেয়েটিকে আপনার এই যারা সঙ্গী সাথীরা রয়েছে তারা ফাঁসানি, এই ওই সেই আরও প্রচুর নাম দিয়ে রেখেছে। এমনকি এই ঝিমির হাজব্যান্ডকেও তারা কি নামে ডাকে আপনারা সবাই সেটা জানেন, পাঁঠা। মানে এই যে নামগুলো, এই যে সম্বোধনগুলো, এগুলো কিন্তু একটা মানুষকে ভীষণ নিচে নামিয়ে দেয়। আমি কাউকে ডাকছি এরকম নামে এবং আমি চাইছি যে ঝিমি ওখানে সংসার করবে, তাহলে আমি যখন চাইছি সেই মেয়েটি ওখানে সংসার করবে, তাহলে তার জামাইকে তো আমরা একটা উপযুক্ত সম্মান দেবো। হ্যাঁ, সে সম্মান পাওয়ার যোগ্য কিনা সেটা অবশ্যই বিবেচনার যোগ্য, হ্যাঁ সে সম্মান পাওয়ার যোগ্য কিনা। আচ্ছা, আপনি আজকে যে কথাটা বললেন, আপনি অনেক দামি কথা বলেছেন, যে এই যে মানে চিঙ্কি কাকু, ঠিক আছে, টিপাল, ইনি কেন এনার স্ত্রী এবং মেয়ের চিকিৎসা করাচ্ছেন না, এই কোশ্চেনটা আমরা সবাই ওনাকে করতে চাই। কারণ দেখুন, এই প্রপার আজকে উনি ওনার মেয়েকে বলে নিয়ে গেছেন যে উনি
চিকিৎসা করাবেন, তাই তো, উনি ট্রিটমেন্ট করাবেন, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম আমরা কাউন্সিলিং দেখলাম না, কিচ্ছু দেখলাম না। মেয়েটিকে নিয়ে কিন্তু বহু জায়গায় ঘোরাফেরা হয়েছে, এবং আরেকটা শর্টস বা কিছুতে ওই ভিডিওটা এখনও সম্ভবত জিমি ছাড়েনি, ওটা হয়তো ছাড়বে 2-1 দিনের মধ্যে। আরও একটা কোথায় ওরা গেছিলো কোনো একটা বাচ্চাকে দেখতে বা কিছু, মানে এই মেয়েটিকে, হ্যাঁ অবশ্যই ঘোরাফেরা করলে মন ভালো থাকে, সব কিছু ঠিক থাকে, কিন্তু সেটা একটা সাময়িক। কিন্তু এই যে ওদের প্রবলেমটা আছে মা মেয়ের দুজনে, এই যে একটা টোটাল জিনিস, এবং আমরা যখন ঝিমি ওর চ্যানেলটা কেন বা কী করে ফেরত এলো সেই জিনিসটা বলছিল, টোটাল একটা না মনে হচ্ছিল ঘুম ঘুম পাচ্ছে, বা ওর একটা কীরকম, ও নর্মাল যেরকম একটা মানুষ ধরুন কথা বলে সেরকম ছিল না। মানে ও কিছু ওষুধ খাচ্ছে কিনা, বা ওকে কিছু ওষুধ মেডিসিন দেওয়া হচ্ছে কিনা, বা কি চলছে ওই ফ্যামিলিটার মধ্যে, এটা কিন্তু সত্যিই একটা ভীষণভাবে সন্দেহের উদ্রেক করে। কারণ আজকে যাই হোক আমরা সবাই বলছি চিঙ্কি পাল খারাপ বা ওর মেয়েকে খারাপ, কিন্তু টোটাল জিনিসটা যদি দেখা যায়, আজকে ওদের টাকা পয়সার তো অভাব নেই, আমরা দেখি ওদের খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখতে পাই। তাহলে সেখানে যখন আপনারা বলছেন যে আপনি মানে ফ্রি অফ কস্টে ওদেরকে কলকাতার মতো জায়গাতে আপনি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করিয়ে দিয়েছেন বা করিয়ে দিতে পারেন, তাহলে কেন ওরা এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সেই মানে সেই সুবিধাটা কেন নিচ্ছে না? কাউন্সিলিংটা তো এমন কিছুই না, সেখানে যাবে জাস্ট ওদেরই তো ভালো হবে, তাহলে ওরা কেন নিজের ভালোটা বুঝছে না? অবশ্যই সেটা কিন্তু একটা পয়েন্ট। ঠিক আছে, আর একটা কথা বলি, আপনি বলছেন যে ছেলেটি এবং ওর মায়েরও কাউন্সিলিংয়ের দরকার, অবশ্যই কাউন্সিলিংয়ের দরকার, কিন্তু সব থেকে আগে দরকার এই মা মেয়ের। ছেলেটি এবং ওর মা যেটা প্রবলেম ওদের, ওরা হচ্ছে প্রচণ্ড চালাক, ওরা প্রচণ্ড চালাক, এবং ওরা আজকে এরকম একটা মেয়ে মানে বউ হিসেবে পেয়েছে বলেই কিন্তু এই যে জিনিসগুলো আপনি যেগুলো বলেছেন সেগুলো সব চালাতে পারছে বা করেছে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে যে এই টোটাল বিষয়গুলো অনেক কিছু চলছে, আপনি বলছেন অনেক কিছু চলছেন, দেখবেন যখন কোনো একটা কোনো কিছু, আমি যদি নামটা নিচ্ছি, আমি যখন যাদবপুরে বা যে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, তো সেই জিনিসটা যখন ঘটলো তখন দেখবেন প্রচুর সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল এই জায়গাগুলোতে দেখবেন ভীষণ খবরটা কিন্তু প্রচারিত হচ্ছে। এখন কিন্তু সেই জিনিসটা আর হয় না, সেটা স্টপ হয়ে গেছে। তার কারণটা কি? ইনভেস্টিগেশন তো অবশ্যই চলছে, ইনভেস্টিগেশন তো নিশ্চয়ই বন্ধ হয়ে যায়নি, কিন্তু সেই জিনিসগুলোকে এখন কিন্তু আমাদের মানে জনসমক্ষে আনা হচ্ছে না। এবং যিনি ইনভেস্টিগেশন করছেন তাকেও যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছিলেন এখন এটা চলছে, যখন এটা হয়ে যাবে তখন আপনাদের সামনে বলা হবে। তো সেরকমই আপনারা যে জিনিসটা করছেন, স্পেশালি ম্যাডাম আমি আপনাকে বলছি, আপনি যে জিনিসটা করছেন সেটা অবশ্যই প্রশংসার যোগ্য, এবং আপনি সেই জিনিসটাকে যদি একটুখানি গোপন রাখেন বা আপনার মধ্যে রাখেন, কিন্তু সেই ব্যাপারটা তো হচ্ছে না। আপনাদের প্রতিটা স্টেপ বা কোনো কিছু আপনারা সোশ্যাল মিডিয়ায়, এই আপনার যারা সঙ্গী সাথী রয়েছে, আপনার ডান হাত আপনার বাম হাত, মাফ করবেন আমাকে, কারণ এই জিনিসগুলো বোঝানোর জন্য বলতে হচ্ছে, ঠিক আছে, এই প্রত্যেকের চ্যানেলে গিয়ে আপনি একটু একটু করে বলছেন, এবং সেই চ্যানেলগুলো এগুলো থেকে মানে ভালোই ভিউজ কামাচ্ছে, ঠিক আছে, ভালোই ভিউজ তাদের হচ্ছে, কোনো সেটা তো কেউ অস্বীকার করতে পারে না। তাহলে এই জিনিসগুলো যদি আপনি নিজের মধ্যে রাখেন, এবং সত্যিই যদি এই জিনিসগুলো যা কিছু হচ্ছে, ঠিক আছে, সেইটা মানে হোক, সেটা খুব ভালোর জন্য হচ্ছে। এবারে একটা কথা বলি, এই যে ধরুন একটা ছেলে মেয়ে তার যদি স্বামী স্ত্রী হয়, তারা সংসার করবে, কিভাবে করবে না করবে সেটা কিন্তু ওদের ওপর কিছুটা ছাড়তে হবে, ঠিক আছে, সব কিছু কিন্তু জোর করে চাপিয়ে দেওয়া যায় না। আমার বলতে খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে যে আমি এরকমও মানে আপনাদের মধ্য থেকেই আমি আলোচনা শুনেছি, ঠিক আছে, উনি ওই যখন ঝিমি আপনি ছেড়ে দিয়ে চলে এলেন, তখন দেখুন স্বামী স্ত্রীর মধ্যে কি শারীরিক সম্পর্ক হবে না হবে সেটা তো একমাত্র ওরা ঠিক করবে না, কেউ তো ওদের মানে কারোর পারমিশন তো নেবে না, এটা তো বলবে না মেয়াই, তাই না? তো সেখানে বা আপনারা লাইভ করে করে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেটা আমরা সবাই দেখেছি, তো সেটা কিন্তু খুব একটা যেমন শ্রুতিমধুর নয়, ঠিক সেরকমই সেটা কিন্তু উচিতও নয়। কে কখন কিভাবে কি মানে যা কিছু সেটা কিন্তু কেউ পারমিশন কারোর নেবে না, স্পেশালি তারা যদি আইনত স্বামী স্ত্রী হয়, সেটা একান্তই তাদের ব্যাপার। আচ্ছা, আপনি ছেলেটির যেটা বলছেন সেটা অবশ্যই আমিও কিছু কিছু জিনিস সেটা দেখেছি, সেটা অবশ্যই তার ট্রিটমেন্টের দরকার, সব কিছু দরকার, ঠিক আছে, কিন্তু তাকে যদি আপনারা এরকমভাবে আপনাদের এই যারা সঙ্গী সাথী রয়েছে প্রত্যেকটা চ্যানেলে যদি উল্টোপাল্টা কথা বলেন, বা তাদের সংসারের খুঁটি নাটি নিয়ে আলোচনা করেন, তাদের সংসারে কতটা সবজি আছে, কতটা কি আছে, কি খেতে দেওয়া হয়নি, এই হয়নি সেই হয়নি, এইগুলো নিয়ে যদি আলোচনা করেন, তাহলে সেই মেয়েটি কি সেই বাড়িতে গিয়ে সংসার করতে পারবে, নাকি তারা মন থেকে ম্যাডাম সেই জিনিসটাকে গ্রহণ করতে পারবে সেই মেয়েটাকে? একেই তো কীরকম হয় সেটা আমরা সবাই দেখেছি। দেখুন, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না যে ঝিমির শাশুড়ির যে তার ছেলের প্রতি একটা
মানে অত্যধিক টান, এবং সেখানে ছেলে বউয়ের ঝগড়া হচ্ছে, তিনি সেখানে মানে সব সময় তিনি কথা বলছেন। ছেলে বউয়ের ঝগড়া হচ্ছে, উনি ওনাদেরকে ছেড়ে দিতে পারেন, ওনারা সেটা দুজন মিলে দেখবে, কারণ ওনার মনে হয়েছে ওনার ছেলে, ওনার আধিপত্য, সেটা উনি কথা বলবেন। উনি যেভাবে আমরাও দেখেছিলাম, যেটা ওই ছেলেটি একটি লাইভ করেছিল যেখানে ওর বাবা ঘর মুছছিল, ঠিক আছে, ওর মা সেখানে যেভাবে তার মানে বৌমার সঙ্গে ঝগড়া করছিল, এই করছিল, এটা আমরা সবাই দেখেছিলাম ম্যাডাম। এরা ছেলে বা এই যে দুটো ফ্যামিলি, শুধু ছেলে মেয়ে না, এই দুটো ফ্যামিলির মধ্যে কেউই ধোয়া তুলসী পাতা নয় ম্যাডাম, কেউই ধোয়া তুলসী পাতা নয়। এদের অবশ্যই মানে কঠিনতম শাস্তি হওয়া দরকার। এবং আমার মনে হয় যে আপনি যেটা বলছেন যে এই যে এখন আপনি যেটা বুঝতে পেরেছেন, অবশ্যই মেয়েটির ওই বাবারই, আমার যেটা মনে হচ্ছে কোনো সমস্যা আছে বা কিছু একটা প্রবলেম ম্যাডাম আছে ভেতরে ভেতরে, না হলে এটা হতে পারে না। স্পেশালি এটা কিন্তু আরও জিনিসটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে, দেখবেন যখন ওই মানে আমাদের সামনে এসেছে, যখন দেখবেন ওই ঝিমি গেল ওর বাপের বাড়িতে ফিরে গেল, ওর বাবার কি দরকার ছিল বলুন তো লাইভ করা, মেয়ে হাফ প্যান্ট পরে আছে সেটা দেখানো? মানে উনি তো একটা কমিউনিটি পোস্টে দিয়ে দিতে পারতেন, তো সেক্ষেত্রে তো এরকম কোনো অসুবিধা হতো না, তাই না? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা চলছে, এই যে নোংরামোটা চলছে, এরকম ফ্যামিলি ম্যাডাম মানে হয়তো আমাদের সমাজে এরকম আরও প্রচুর আছে, আমরা হয়তো যেহেতু তাদের নিয়ে আলোচনা হয় না সেজন্য আমরা জানতে পারি না, কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়াতে ধরুন আলোচনা হয়ে এটাও তো খুব একটা ভালো কাজ হচ্ছে না, তাই না? আপনারা এই যে লাইভ করেন, এখন ধরুন আপনি এতদিন ছিলেন না, এবার আপনি ফিরে এসেছেন, এবার প্রত্যেকটা চ্যানেলে গিয়ে আপনি লাইভ করছেন। তাই ম্যাডাম বলছি, আপনি যদি নিজের চ্যানেল থেকেই ধরুন একবারে লাইভ করেন, তাহলে আপনারও সুবিধা হয়, আপনাকে প্রতিটা চ্যানেলে গিয়ে লিঙ্কে জয়েন করতে হয় না। এবং মানে সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আপনাকে অনেক বেশি, আপনি আরও মানুষের কাছে ম্যাডাম মানে আপনার উপর ভরসা বিশ্বাস করতে পারে। এখনও যে নেই তা না, আপনার প্রতি প্রচুর ভরসা বিশ্বাস আছে, কিন্তু তখন কিন্তু মানুষ আরও বেশি করতে পারবে, কারণ আপনি যাদের চ্যানেলে গিয়ে লাইভ করছেন ম্যাডাম, তাদের মুখের ভাষা এবং তারা যে জিনিসগুলো করেছে, ওই যে আপনার ডান হাত, তিনিও কিন্তু বহুবার তাকেও ডাকা হয়েছে তার বিভিন্ন রকম মানে ভাষার জন্য, বাচনভঙ্গির জন্য, তিনি অনেক কিছু নোংরা কথা বলেছেন, সেটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানি, ঠিক আছে? তাই জন্য বিচার বিবেচনা যখন হচ্ছে যেন সব কিছু ঠিকঠাক হয়। আপনি নিজের চ্যানেল থেকে প্লিজ আপনার যা কিছু বার্তা, আপনার যা কিছু বলার, আপনি নিজের চ্যানেল থেকে বলুন। যেমন আপনাদেরই একজন, আমি তার নাম নিচ্ছি না, আছেন, তিনি কিন্তু নিজের চ্যানেল থেকেই তিনি বলেন যা কিছু বলার, হ্যাঁ, এবং তিনি কিন্তু অনেকাংশে ঠিক কথাই বলেন ম্যাডাম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনিও প্লিজ ম্যাডাম এই সমস্ত না মানে কারোর চ্যানেলে না গিয়ে আপনি নিজের চ্যানেল থেকে বলুন, তাহলে কিন্তু সেটা আরও বিশ্বাসযোগ্য হবে। অবশ্যই এদিকে তো আমাদের চোখ থাকবে ম্যাডাম, কারণ আমরাও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যখন আপনার বার্তা এরকমভাবে প্রত্যেকটা চ্যানেলে মনিটাইজ অন করে যখন সেটা সবাইকে শোনানো হচ্ছে, বা আপনার লাইভগুলো নিয়ে যখন অনেক ভিউজ আসছে, তো সেখানে আমরা আমাদের মতামতটুকু তো দিতেই পারি, তাই না? সেটাতে আমার মনে হয় কোনো অন্যায় নেই। আর অবশ্যই আমরাও সবাই আপনার সাথে আছি, পাশে আছি। এখন আমাদের সবার পক্ষে কি বলুন তো, যখন তখন যেখানে সেখানে ছুটে গিয়ে সম্ভব নয়, মানে তাকে মানে ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট হওয়া, মেন্টালি তো অবশ্যই সাথে আছি, কিন্তু ম্যাডাম এই যখনই এই ধরনের কোনো জমায়েত হবে বা কিছু হবে, সেখানে প্লিজ ওই রিলস লাইভ এইগুলো যেন না হয়, কারণ এইগুলো না ভীষণভাবে এই জিনিসটাকে আরও বেশি একটা ব্যঙ্গাত্মক পর্যায়ে নিয়ে চলে যায়, যেটা আমার মনে হয়। কারণ এই জিনিসটা অত্যন্ত সিরিয়াস কাজ, ঠিক আছে, যেটা ধরুন আমরা দেখেছি অত্যন্ত সিরিয়াস কাজ, কিন্তু সেখানে গিয়ে সেলফি থেকে শুরু করে ম্যাডাম লাইভ হয়েছে, রিলস হয়েছে, প্রচুর কিছু হয়েছে, সেটা তো আমরা সবাই দেখেছি না? তো যাই হোক, এখন যখন আমরা ঝিমির বাবার দিকে সবাই আমাদের দৃষ্টিটা ঘুরে গেছে, তো অবশ্যই আমাদের সেদিকে নেক্সট কি আপডেট হচ্ছে অবশ্যই নজর থাকবে, এবং সেই অনুযায়ী ভিডিও আসবে, যেটা দেখবো ম্যাডাম সেটাই বলবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ। দেখা করছি এবার নেক্সট ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন।